সানডে রাইডস। খুব সুন্দর জায়গায় এসেছি, তোমাদের দেখাই জায়গাটা। এটা হচ্ছে যে মহীশূরে, আমরা যেখানে থাকি ব্যাঙ্গালোর থেকে প্রায় 135 কিলোমিটার, 135 কিলোমিটার। আর হাসান রোড, জায়গাটার নাম হচ্ছে কন্নমবাড়ি। এই যে বেণুগোপাল স্বামী টেম্পল, খুব ভালো জায়গায় টেম্পলটা, তোমরা দেখো। এই যে বেণুগোপাল স্বামী টেম্পল, আর টেম্পলটা এমন জায়গায় আছে, টেম্পলের চারিদিকে জল, চারিদিকে জল, আর এত সুন্দর পরিবেশ এখানে, দেখো চারিদিকে জল। মনে হচ্ছে আমি কেরলের কোনো এক জায়গায় চলে এসেছি, কারণ আমরা যখন কেরল গেছিলাম ওখানেও এইরকমই লেকের চারিদিকে লেক আর লেক। তো খুব সুন্দর জায়গা। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 6:15 করে, আস্তে আস্তে 3 ঘন্টা লেগে গেছে, কারণ এত টাইম লাগতো না। 135 কিলোমিটার, কিন্তু আমাদের যে মহীশূর রোডের হাইওয়ে সেটা 2 হুইলার অ্যালাউড না, তো আমরা অন্য রাস্তা ধরে এসেছি। তো রাস্তাটা খুব একটা ভালো না। সবাই এসেছে, খুব সুন্দর জায়গা, মানে দেখেই এত মন ভরে গেছে। চলো আমি তোমাদের ওই দিকটা নিয়ে গিয়ে দেখাই। এই যে টেম্পলটা, বেণুগোপাল স্বামী টেম্পল, মানে কৃষ্ণ ঠাকুরের টেম্পল হবে। এখানে সাউথে কৃষ্ণ ঠাকুরকেও, মানে ঠাকুরের আরেক নাম বেণুগোপাল। জীবনে আর কি চাই। বাইকটা দেখাও। হ্যাঁ, তোমার বাইকটা। অল ইন্ডিয়া ঘুরবে এই বাইকটা। হ্যাঁ, ওয়ার্ল্ড এখন ইন্ডিয়া পরে বল। অনেক বাইক রয়েছে এখানে। এত সুন্দর লাগছে জায়গাটা, সত্যি মোমোকে নিয়ে আসলে ভালো হতো। ওইদিকটা চলো। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি হচ্ছে, স্লিপ করছে। সাদা হয়ে গেছে, দেখো জোরে বৃষ্টি হচ্ছে। সুন্দর জলের ঢেউটা দিচ্ছে, সমুদ্রের মতো ঢেউ হচ্ছে, দেখো। আমরা মন্দিরটার মধ্যে প্রবেশ করলাম। তো এখানে ফটোসগুলো দেওয়া আছে, দেখো এইরকম জায়গায় মন্দিরটা রয়েছে। এই যে চারিপাশে জল রয়েছে, সেম এই জায়গায় এই জায়গারই ফটোটা এখানে দেওয়া রয়েছে। কত সুন্দর লাগছে, চারিদিকে জলের মাঝখানে মন্দির। মন্দিরটা খুব বেশি দিন মনে হয়নি, নতুন হয়েছে। এখানেও রয়েছে। খুব সুন্দর লাগছে না? বাহ! আমরা এখন মন্দিরের ভেতর থেকে দর্শন করে বেরিয়ে এসেছি। খুব সুন্দর মন্দির, দারুণ একদম। তবে পুজো শুরু হয়নি। যারা ব্যাঙ্গালোরের আশেপাশে থাকো তাদের একবার হলেও আসা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরে ভিডিও করতে দিচ্ছে না। তা আমরা দেখলাম ওইখানে পরিষ্কার লেখা আছে যে কোনো টাকাও অফার করা যায়
পুজো শুরু হয়নি, মেনলি কৃষ্ণ ঠাকুরের মন্দির, চারিদিকে করা হয়েছে। হ্যাঁ সব মূর্তি ওই প্রায় 51টারও বেশি মনে হয় দেবদেবী রয়েছে। গঙ্গার অনেকগুলো রূপ দেখলাম, ধনলক্ষ্মী, প্রতিটা নদীর রূপ, নদী রয়েছে। গঙ্গা, সিন্ধু, কাবেরী, গোদাবরী, তারপরে গ্রহ আছে, শুক্র, শুক্রদেব আছে, শনিদেব আছে, গুরু আছে, আর গঙ্গার নানা রকম সরস্বতী দেবীরও দেখলাম না, অনেক অনেক মূর্তি চারিপাশে স্থাপন করা আছে। তো আমরা ভেতরটা কিছুটা লেপাক্ষী গেছিলাম, ওইখানেও ভেতরের মহলটা মানে ওই রকমই, খুব সুন্দর, নতুন তো আরো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বাইরে তো পরিবেশটা তো আরোই সুন্দর। আমরা যখন মন্দিরে ঢুকছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন তো আকাশটা আবার একটু পরিষ্কার হয়েছে, মেঘলাই রয়েছে, হালকা হালকা রোদ উকি দিচ্ছে। ও ঢেউটা, মানে ঢেউটা ওইখানে দিচ্ছে, মনে হচ্ছে আমাকে এখান থেকে ঠিলছে, আমি পেছনে চলে যাচ্ছি। নদী নয় আর সমুদ্রও নয়, কিন্তু ঢেউটা দেখা শুধু একবার। এই সাইডটা দেখাও। আছড়ে পড়ছে জল। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে আমাদের 50 টাকার নোটে যে ছবিটা আছে, আমি একদমই সামনে দাঁড়িয়ে রয়েছি। অরিজিনাল ফটো যে আছে ওটা হাম্পিতে রয়েছে, কর্ণাটকাতে, আর এখানেও বানিয়েছে। আমার কাছে অরিজিনাল নোটটা আমার কাছে ছিল না 50 টাকা, তাই গুগল থেকে ফটোজ বার করে তোমাদের দেখালাম। এত হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো একদম এদিক ওদিক এদিক ওদিক হয়ে গেছে, হাওয়ায় ঠেলে নিয়ে চলে যাচ্ছে আমাদের। চলো এবার ওই দিকটা একটু যাই। সত্যি এখানে এসে আমাদের মনটা একদম ভরে গেল। আমরা ভাবিনি যে এত সুন্দর আমরা সবকিছু দেখতে পাবো, এত কিছু ভালো, মানে মন্দিরটাও এত ভেতরে ঢুকে মনটা পুরো এত শান্ত হয়ে গেছে। ব্যস্ত জীবনের মধ্যে এই সব
মানে দিনগুলোই যে আমরা ঘুরতে বেরোই ছুটির দিনগুলোতে, খুব ভালো লাগে। অন্যরকম হয়ে যায় পুরো পরিবেশটা, মনটাও ভালো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমরা যে মন্দিরটাতে গেছিলাম, ওই মন্দিরটা এখান থেকে কেমন দেখাচ্ছে তোমাদের একটু দেখাই। এই যে আমরা এই মন্দিরটাতে আমরা গেছিলাম, ওই রাস্তা দিয়ে ঢুকে মানে মন্দিরটার চারিপাশে জল। ড্রোন ভিউ, ড্রোন ভিউ হলে ভালো করে দেখা যায় যে মন্দিরটা পুরো জলের মাঝখানে রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেমন জলের মাঝখানে রয়েছে মন্দিরটা। তো আমরা এই মন্দিরে আসার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমরা এখান থেকে এখন যাব বৃন্দাবন গার্ডেন। আমরা জানতাম না যে এই মন্দিরের এত কাছে রয়েছে বৃন্দাবন গার্ডেন, প্রায় 6-7 কিলোমিটার দেখাচ্ছে। তো এই মন্দিরে এখানে আসার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে